রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, আর ওই সরকারই দেশ পরিচালনা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সাথে সবাইকে ধ্বংসাত্মক কার্যক্রম পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বিকেলে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন সেনাপ্রধান। এর আগে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেনাপ্রধান আরও বলেন, সব হত্যা, সব অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখুন। আমি সব দায়িত্ব নিচ্ছি, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনব। এ সময় আন্দোলনরত ছাত্র জনতাকে ঘরে ফেরার আহ্বানও জানানো হয়। ভাষণে তিনি আরও বলেন, সেনাবাহিনী ও পুলিশ আর কোনো গুলি করবে না, উল্লেখ করে চলমান পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্তই কেবল সেনাবাহিনী মাঠে থাকবে। তিনি জানান, সব দলের নেতাদের সাথে সুন্দর ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ বৈঠকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় পার্টির জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল।